কোথায় গেছে? কেন রে, কি হয়েছে? বলো না বাবা কোথায় গেছে। বাবা, আরে কি হয়েছে? পাগল নাকি? কি হয়েছে বলবি তো? আরে পাগল, কি হয়েছে বল, বলবি তো? বাবা, আমি জানতাম তুমি আমাকে মোবাইল কিনে দিবে। আমি জানতাম তুমি আমার মনের আশা পূরণ করবে। আমি আর কিচ্ছু চাই না বাবা, তুমি আমার মনের আশা পূরণ করে দিলে। সত্যি বাবা, তোমার সঙ্গে কারো তুলনা হয় না। আমি গর্ব করে বলবো, আমার বাবার সাথে কারো বাবার তুলনা হবে না। আচ্ছা, শুধু তোর বাবাই ভালো আর আমি কিচ্ছু না? আজ থেকে তোর খাওয়া বন্ধ। দেখি তোকে কে খেতে দেয়। মা, এটা কোনো কথা বললে তুমি? তুমি তো আমার জীবন। তোমার পায়ের স্পর্শ ছাড়া আমার জীবন ব্যর্থ। তুমি আমাকে পৃথিবীর মুখ দেখিয়েছো, আর বাবা আমাকে এই পৃথিবীর রাস্তা দেখায়। তোমরা দুইজন ছাড়া আমি কি চলতে পারি? শুন বাবা, মোবাইল কিনে দিলাম, সবসময় আবার মোবাইল নিয়ে মেতে থাকিস না। যেভাবে পড়াশোনা করছিস যেন ওইভাবেই চলে। তোমরা টেনশন করো না তো, আমি ঠিক পড়াশোনা চালিয়ে যাব। আর পড়াশোনা নিয়ে ভাবতে হবে না, আমি যেভাবে পড়াশোনা করছি সেভাবেই করবো। আচ্ছা, হয়েছে হয়েছে, আমাকে কাজ করতে দাও তো। তুমি তাতে স্নান করতে যাও আর তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাওয়া লাগাচ্ছি। সাবানটা কোথায় আছে? দেখো, কল পারেই হবে। রকি, রকি, এই রকি, স্কুলের সময় হয়নি তোর? আজকে তোর পরীক্ষা, তুই এখনো ঘুমিয়ে আছিস? রকি, ওর তাড়াতাড়ি। আসছি তো। যা যা পারবি কর, তোকে আর কিছু বলতে যাব না। স্যার,
আমাদের ক্লাসের ফার্স্ট বয়। তুই ক্লাসের ফার্স্ট বয় আর এতটা দেরি করে আসলি? মাথা খারাপ হয়েছে তোর? পড়াবে না এখন? দাঁড়িয়ে কেন আছিস? তাড়াতাড়ি বস। ব্যাগটা ওখানে না, বাইরে রেখে আয়। কুশিয়ে নিবি না? কুশিয়ানটা নে। হ্যালো, কি করছো? কিছু না, বসে আছি। আচ্ছা, তোমার আজকে রেজাল্ট না? হ্যাঁ। তো কি করছো বাড়িতে? তাড়াতাড়ি স্কুল যাও। স্কুল যাওয়ার ইচ্ছে করছে না, কেন? শুধু তোমার সাথে কথা বলার ইচ্ছে করছে। ও, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, এই রেজাল্টে কত নাম্বার পেতে পারো? কত নাম্বার পেতে পারো মানে? ঠাট্টা করছো নাকি? আমি ক্লাসের ফার্স্ট বয়, আমাকে কেউ ওভারটেক করতে পারবে তোমার মনে হয়? আচ্ছা বাবা, সরি। আমি জানি তোমার চেয়ে কেউ বেশি নাম্বার পাবে না, এমনি মজা করছিলাম। আচ্ছা তাহলে এখন ফোনটা রাখো, মা ডাকছে। তুমি স্কুলে যাও, স্কুল থেকে এসে আমাকে ফোন করবে, না হলে এসএমএস করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মা, মা আমি স্কুলে যাচ্ছি। দাঁড়া, যাস না। না মা, আমার দেরি হচ্ছে, আমি চললাম। আরে দাঁড়া তো, তোর জন্য আজকে পায়েস তৈরি করেছি আর তুই না খেয়ে চলে যাবি? মিষ্টি মুখ করে গেলে সবকিছু ভালো হবে। আজকে তো রেজাল্ট না, নে নে একটু খেয়ে নে। কি সব শুরু করলে মা তুমি? তুমি তো জানো আমি এসব পছন্দ করি না। আমি এত সুন্দর করে রান্না করলাম আর তুই বলছিস খাবো না? নে নে একবার খা তো। নে আর একটু নে তো। হয়েছে, আর না মা, আমার দেরি হচ্ছে, আমি চললাম। দেখে শুনে যাবি। হ্যাঁ ঠিক আছে। কই গো, ছেলেটা তো এখনো স্কুল থেকে ফিরলো না।
এতক্ষণ তো রেজাল্ট হয়ে যাওয়ার কথা। সেটাই তো ভাবছি, এরকম তো কোনোদিন দেরি করেনি, কিন্তু আজকে এত দেরি করছে কেন? একটু গিয়ে দেখো না ছেলেটা কোথায় আছে না আছে, এইভাবে বসে থাকলে হবে? বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? একটু দরজাটা খুলেন। কাকু আপনি আসেন আসেন, বাড়িতে আসেন। না না, এখন যাব না। রকি কোথায় আছে রে? সেই স্কুলে বেরিয়েছে, এখনো বাড়ি আসেনি। কোথায় আছে বলতে পারবি? ও তো স্কুল থেকে আমাদের আগেই বেরিয়েছে, এখনো বাড়িতে যায়নি। কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? না না, কিছু হয়নি। ঠিক আছে, তুই ভিতরে যা। মানুষ এমনিতেই সফলতা পায় না, কাজ করে সফলতা পায়। কিন্তু কেউ যদি সফল না হতে পারে, তখন তাকে নানানভাবে কটূক্তি সমালোচনা শুনতে হয়। সে অথচ একই মানুষ যখন সাফল্যের শিখরে পৌঁছে যায়, তখন তাকে সমাজের একটি অংশ ধ্বংস করার ষড়যন্ত্র শুরু করে দেয়। তুই বলতে কি চাইছিস? আমি বলতে কি চাইছি, আচ্ছা তুই কখনো ভেবে দেখেছিস আমরা ক্লাস 5 থেকে 9 অবধি, এমনকি যখন আমরা ক্লাস 10-এ আসি তখন পর্যন্ত তোর পড়াশোনাটা কেমন ছিল? আবার কিছুদিন পর তোর পড়াশোনাটা কেমন বদলে গেল, একবারও ভেবে দেখেছিস? আসলে আমরা পড়াশোনা লাইফে এসব একবারও ভাবি না। যখন আমরা পড়াশোনা করি তখন যদি কোনো বন্ধু বলে চল আজকে চাচল ঘুরতে যাব, চলে গেলাম। চল আজকে সিনেমা দেখতে যাব, চলে গেলাম। আজকে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব, চলে গেলাম। তুই মোবাইল নিতে পারলি, আমিও নিতে পারবো, নিয়ে নিলাম। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, মোবাইল নেওয়া, মোবাইলে কথা বলা, সময় নষ্ট করা, বাবার টাকা নষ্ট করা, একজন ছাত্রছাত্রীর জন্য যে কত ক্ষতি তা আমরা একবারও ভাবি না। আজ তোর ফেল হওয়ার কারণ শুধু তুই একাই না, তোকে ফেল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল, আর সেই ষড়যন্ত্রের জালে তুই ফেসে গেলি। আমি ভাবতে পারিনি তোর মতো ছিল ওই ষড়যন্ত্রের জালে পড়ে যাবি। আসলে সত্যি কথা বলতে ওই ষড়যন্ত্রের অংশীদার কিছুটা আমিও। মানে? আমি রকিকে ছাড়বো না, ওর পড়াশোনার অহংকারটাকে ভেঙে চুরমার করে দিব। কি করতে চাইছিস তুই? আমি একটা প্ল্যানিং করেছি, ওকে এমন কোনো এক নেশায় লিপ্ত করব যেন সেখান থেকে সে ফিরে না আসতে পারে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর কি এমন ইগো হার্ট করেছিস ওর পড়াশোনা নিয়ে খেলতে চাইছিস? মাস্টার মশাই আমাকে কোনোদিনও ভালোবাসলো না, কারণ আমি পড়াশোনায় ভালো না। রকিকে সবসময় ভালোবাসি, কারণ রকি পড়াশোনায় ভালো। ওর পড়াশোনাটাকে আমি ধ্বংস করে দিব। কি ব্যাপার বন্ধু, কি করছিস তোরা এখানে? কি রে, তোরা তো মনে হয় আমাকে চিনতেই পারছিস না। আরে ভাই, আজকে এনজয়ের দিন, ঘোরাফেরার দিন, এরকম মন ভারী করে থাকলে চলবে? আরে পড়াশোনার লাইফে তো পাস ফেল লেগেই থাকে, এবার হলো না পরের বার হবে, এতে মন ভারী করার কি আছে? আজকের পার্টি আমার তরফ থেকে, খাওয়া দাওয়া হবে, ঘোরাফেরাও হবে, শুধু এনজয়। চল আয়, মন খারাপ করে থাকলে হবে না, চল আয়। আমি যাব না, তোরা যা। যাব না? এটা কোনো কথা বললি, যাব না? আরে যা খরচ হবে আমি করব, চল তো, টেনশন করছিস কেন? এত জোর করছিস কেন? তোরা যা, আমি যাব না।
আচ্ছা ঠিক আছে, শোন, আমি তোকে পাস করিয়ে দিব। তোরা তো চিনিস আমার বাবাকে, আমার বাবার হাত কতটা লম্বা। আমার বাবাকে বলবো তোকে এভাবে পাস করিয়ে দিবে। আয়, টেনশন করে লাভ নেই। আয় আয়, চল চল চল, আয়। বললাম না যাবো না। রোহিত, রকি, স্যার স্যার, কি পেয়েছিস তোরা? তোর মতো বড় লোকের ছেলেরা আর কি করতে পারে? বাবার অবৈধ ক্ষমতা আছে, অবৈধ টাকাও আছে। সেই অবৈধ ক্ষমতা আর টাকার জোরে আজ পাস করছিস। যদি ক্ষমতা থাকে তাহলে পড়াশোনা করে পাস করে দেখা না। তোর ষড়যন্ত্রের জালে পড়ে আমি আজ পাস করতে পারিনি, কিন্তু তবুও তোর বাবার অবৈধ ক্ষমতার জোরে পাস করার আমার কোনো দরকার নেই। হাত জোর করে বলছি, প্লিজ এখান থেকে চলে যা। আচ্ছা, ব্যাপারটা যখন জেনেই গেছিস তাহলে তো বলতেই হবে। তোদের মতো স্টুডেন্টদের এই রকমই হওয়া উচিত। যেটা চেয়েছিলাম ঠিক তাই হলো। হ্যাঁ, আমি করেছিলাম সেই ষড়যন্ত্র। এই কথা বলতে আমি কোনো দ্বিধাবোধ করব না। আমি ক্লাসের ফার্স্ট বয়, আমার সাথে কি পারি। তোর এই অহংকারটা ভাঙার জন্য না অনেক দিন ধরে চেষ্টা করছিলাম। সো আই অ্যাম সাকসেস। তোর এই ঝুলিয়ে থাকা মুখখানা, বন্ধু, কীরকম লাগছে দেখতে বলতো? বন্ধু, মুখখানা যেন কিরকম শুকিয়ে গেছে। না না বন্ধু, মুখে মনে হয় কাঁচা লঙ্কা ঢুকে গেছে। যাই হোক, তোর পড়াশোনার লাইফে এই প্রথমবার এক নতুন অনুভূতি পেলি। সো এনজয় মাই ফ্রেন্ড, এনজয় এনজয়। এনজয় এনজয়। যাদের টাকা আছে, ক্ষমতা আছে, তারা কখনোই চাইবে না একটা গরিব ঘরের ছেলে এগিয়ে যাক। পরিশ্রম করে পয়সা রোজগার করা, পরিশ্রম করে সফলতা পাওয়া, তার যে কতটা মূল্য তারা কী জানে। তোদের মতো ছেলে আমাদের সমাজে, দেশে দিন দিন কমে যাচ্ছে রে। আর যত দিন যাচ্ছে শিক্ষা ব্যবস্থাটা মনে হয় অবনতির পথে চলে যাচ্ছে। তোদের মতো ছেলে এই সমাজে, দেশে না থাকলে আমাদের পিছনের জেনারেশনরা কাকে দেখে শিখবে? তাই বলছি, এমন কিছু করিস না যেটা হয়তো তোর মা বাবা, তোর আত্মীয় স্বজন কখনোই ভাবেনি। তোর বাবা আমাদের বাড়িতে এসেছিল রে। কাকুর মুখখানা দেখে বাড়িতে থাকতে পারলাম না রে। চল বাড়িতে চল, তোর মা বাবা অপেক্ষা করছে, চল। রকি, বাবা, বাবা কোথায় ছিলিস এতক্ষণ? হ্যাঁ, কোথায় ছিলিস? তোর জন্য আমরা কতক্ষণ ধরে অপেক্ষা করছি, আর তুই এখন বাড়িতে আসলি? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তোর? কেন চুপ করে আছিস? রকি, কি হয়েছে তোর বাবা? চুপ করে কেন আছিস? তুই তো এমন কোনোদিন করিসনি। যেদিন থেকে স্কুল ব্যাগটা ঘাড়ে নিয়েছিস সেদিন থেকে একা স্কুল যাওয়া আসা করিস, কিন্তু আজকে এমন কি হলো? কোথায় ছিলি এতক্ষণ? সব ছাত্রছাত্রীরা বাড়ি চলে এসছে, তোর বন্ধুরাও বাড়ি চলে এসছে, আর রেজাল্ট হয়েছে 1টার সময়, আর এখন 4টা বাজে। কোথায় ছিলি এতক্ষণ? তোকে কোথায় না খুঁজতে গেলাম। কত টেনশন হচ্ছিল আমাদের। তুই কি এখনও ছোট আছিস? এত বড় হয়ে গেলি, একটুকু জ্ঞান হলো না যে আমার মা বাবা কী করছে? কত টেনশন হচ্ছিল, আমাদের কথা একবারও ভাবলি না? আজকে যদি তোর কিছু হয়ে যেত? কাকু, রকি রকি ফেল করেছে। কি? হ্যাঁ কাকু, রকি পরীক্ষায় পাস করতে পারেনি। তুই পরীক্ষায় ফেল করলে তাই বাড়ি আসবে না? না খেতে বাইরে ঘুরে বেড়াবি? কখন থেকে তোর জন্য অপেক্ষা করে আছি। তোর কথা ভাবতে ভাবতে এখন পর্যন্ত মুখে একটা দানাও তুলতে পারেনি, আর তুই বাইরে ঘুরছিস? কি হয়েছে? ফেল করলি তো? আরে এবারে পাস করতে পারলি না তো কি হয়েছে? এর পরে এবারে পাস করবি? তুই কিসের জন্য ফেল করলি, কি কারণে ফেল করলি তা আমি জানি না। এরপর থেকে যদি এরকম হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বাবা, আমার মতো স্কুল লাইফে যারা ভুল করছে
হয়তো কেউ জেনে শুনে, কেউ অজান্তে, কিন্তু আমার ভুলটা জেনে শুনে হয়নি বাবা, অজান্তে হয়েছে। আমি বুঝতে পারিনি আমার পড়াশোনার জীবনে এরকম একটা দিন আসবে। কত কষ্ট করে তোমরা আমাকে মানুষ করেছো, আঙুল ধরে হাঁটতে শিখিয়েছো, কোনোদিনও কষ্ট দাওনি। বাবার কর্তব্য হচ্ছে ছেলে যদি ভুল করে তাহলে বাবা ছেলেকে শাসন করবে, বকবে, প্রয়োজনে 2-1 থাপ্পড়ও মারবে, কিন্তু তুমি সেটাও করোনি। যেদিন আমি মোবাইল নেওয়ার জেদ করেছিলাম সেদিন যদি একটা থাপ্পড় মেরে আমার ভুলটা ধরিয়ে দিতে, তাহলে আজকে হয়তো এই দিনটা দেখতে হতো না। আজ আমি পাস না করতে পারার মূল কারণ হচ্ছে এই মোবাইল। তুমি ঠিক বলেছিলে বাবা, মোবাইল নেওয়ার এখনো বয়স হয়নি আমার। পড়াশোনা না করে রাত জেগে মোবাইল দেখেছি, গেম খেলেছি, চ্যাটিং করেছি, সব কিছু তোমাকে না জেনে লুকিয়ে করেছি। ভালো পরামর্শ দেওয়ার মতো পাশে কেউ ছিল না, একটা বন্ধুও না। আমার এই ভুলের জন্য একটা গোটা বছর নষ্ট হয়ে গেল। তোমাদের অনেক কষ্ট দিয়েছি আমি, আমাকে ক্ষমা করে দাও। যেদিন মোবাইলের যোগ্য হতে পারবো সেদিন মোবাইল হাতে নেব, তার আগে না। আমি এখন খুব ভালো করে পড়াশোনা করব বাবা। আমার জন্য তোমাদের মাথা নিচু হয়ে গেছে। আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের মাথা যেন সবার কাছে উঁচু হয়ে থাকে। তুই যে ভুলটা বুঝতে পেরেছিস, এর থেকে বড় কি হতে পারে বাবা? তোর মতো অনেক যুবক আছে, ভুল করছে কিন্তু ভুল বুঝতে পারছে না। কিন্তু তুই যে আমার ছেলে তা প্রমাণ করে দিলি। ফেল করছিস তো কী হয়েছে? আমি জানি আমার ছেলে একজন ভালো ছাত্র। আমার ছেলে শুধু পাস করবে না, সর্বোচ্চ নাম্বার নিয়ে পাস করবে। রইল এই মোবাইলের কথা, মোবাইলে শুধু চ্যাটিং করা যায় না, গেম খেলা যায় না, মোবাইলে অনেক ভালো ভালো কাজ হয়। সেটা তোর উপর নির্ভর করবে তুই কী কাজে ব্যবহার করছিস, কীভাবে ব্যবহার করছিস। ভালো কাজে ব্যবহার করলে ভালো হবে, খারাপ কাজে ব্যবহার করলে খারাপ হবে। আজকাল যুবকরা তো মোবাইল নিচ্ছে কিন্তু সঠিক কাজে ব্যবহার করছে না। আমি সেটাই দেখতে চাই, তোর কাছে এই মোবাইল থাকবে আর তুই পড়াশোনাও করবি, পড়াশোনা করে সর্বোচ্চ নাম্বার নিয়ে পাস করবি। তোকে আজকে আমি একটা চ্যালেঞ্জ দিলাম আর এই চ্যালেঞ্জ তোকে পূরণ করতে হবে। কি পারবি না? অবশ্যই পারবো বাবা, অবশ্যই পারবো। তুই যে একজন ভালো ছাত্র তা প্রমাণ করে দেখা।